বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার এটা দয়া যে কবরের আযাবটা এটা দয়া, পুলসেরাতটা দয়া, কিয়ামতের মাঠটা দয়া। বাংলাদেশে একটা জালসায় বলেছিলাম এগুলো হলো আল্লাহর দেয়া নিয়ামত। যদিও কবরের আযাব তারপরও নিয়ামত শব্দ ব্যবহার করছি কেন, এগুলো আল্লাহর দয়া। জি, দয়া কেন? একটা ছোট্ট উদাহরণ আবার দিব, তাহলে চট করে বুঝে নেবেন। এই গ্রামে একটা মার্ডার হয়েছে। মার্ডার হয়েছে বড় ধরনের কোনো পার্টির নেতা 15-20টা ছেলেকে বেঁধে নিয়ে চলে গেছে। তার মধ্যে একটা ছেলে ভদ্র, গোটা মালদা জেলায় এত ভদ্র ছেলে নাই, খুব ভালো ছেলে, চাকরি হয়ে গেছে, ওর চাকরি হয়ে গেছে, কালকে জয়েন করবে, এরকম ছেলে বাঁধা পড়ে গেছে। জি, সে যদি জেলে চলে যায়, এখনো থানায় আছে, জেল পাঠায়নি, এমন সময় ফোন করে এমপিকে গায়ের লোক ডাকলো, গরিবের ছেলে চাকরিটা হয়েছে, মা বাপ দুটি ভাত খাবে, তো একে যেন না ফাঁসিয়ে দেয়। এমপি এসে থানাতে গিয়ে বড়বাবুর সামনে বলছে, সেই ফিরোজ ছেলেটা কই, লই যাবি লকারে, ওকে ধরে দুটো থাপ্পড় মেরে বলছে, হ্যাঁ বান্দর কোথাকার, কোথায় থাকতে হয় না হয় জানিস না, মাস্টার ডিগ্রি করেছিস, এখন তো হুঁশ জ্ঞান নাই, যেন বার করে ওকে ধুমকির থানা থেকে বার করে দিয়ে বলছে ওর নামটা কেটে দেন। আচ্ছা, ওকে যে দুটো থাপ্পড় মারলো, এটা ওর জন্য নিয়ামত না গজব? বন্ধুরা আমার, আল্লাহ চাই না তার বান্দারা জাহান্নাম চলে যাক, আল্লাহ চাই না তার বান্দারা জাহান্নাম চলে যাক, আল্লাহ চাই না তার বান্দা বান্দি জাহান্নাম চলে যাক। এর জন্য আল্লাহ হিসাবের দিনটাকে লম্বা করে সরিয়ে দিয়েছে, মাঝে কবরকে রেখেছে। তোরা যে কটা গুনাহ করে আসবি, কবরের ভিতরে আযাবটা নিয়ে যেন কিয়ামতের মাঠে যখন উঠবি, তখন দেখা যাবে অনেকের আযাব মাফ হয়ে গেছে, কারণ এখানে মাল কিছু জমা পড়ছে। অনেকের আযাব আর জাহান্নাম যেতে হবে না, অনেকের আবার যদি খানিকটা বাকি থাকে তো কিয়ামতে দাঁড়িয়ে থাক, তারপরও আল্লাহ চান না আমার গোলাম জাহান্নাম চলে যাক। এরপরে পুলসেরাতে দেবে, আরো খানিক গুনাহ ক্ষয় হয়ে যাবে। তার মানে আল্লাহ চাইছে হিসাব হওয়ার আগে কিছু মাল ওর জমা হয়ে যাক। অতএব বন্ধুরে, কবরের আযাব সত্য, হিসাব যদিও পরে হবে, আল্লাহ চেয়েছেন যে আমার গোলামরা বেঁচে যাক জাহান্নাম থেকে। আযাবাল কবরে হাক্কুন, কবরের আযাব হচ্ছে সত্য। জি, এটা একটা উত্তর দিলাম। দ্বিতীয়, মাটিটা তাপ হবে না কেন? একটা বিজ্ঞান কেমিক্যাল তৈরি করেছে, খুব ভালো করে শুনবেন। বিজ্ঞান কেমিক্যাল তৈরি করেছে, ওই কেমিক্যালটা হলো তেলের মতো, মোবিলের মতো, এরকম করে মাখতে হবে। একটা জীবিত মানুষকে গোটা বডিতে কেমিক্যালটা পালিশ করে দিতে হবে, মাখিয়ে দিতে হবে, যেন ওর এক চুল কোথাও বাদ না থাকে, মাখতে। ধ্যান দিয়ে শুনবেন। কেমিক্যালটা যখনই ওর মাখা হয়ে যাবে, কেমিক্যালটা যখনই মেখে নেবে, মাখা হয়ে যাবে, ওর বডিতে একটা কারেন্টের শর্ট মেরে দেবে। বেশিক্ষণ লয়, মাত্র তারটা লাগাবে, 1 সেকেন্ড আর তুলে নেবে। ওর যত ভিতরটা আছে পুড়ে সঙ্গে সঙ্গে কালো ছাই হয়ে যাবে, কিন্তু চামড়াটা কিছুই হবে না, যেমনকার তেমনি থাকবে। একটা জিনিস উদাহরণ দিলাম। 2 নম্বর, এই কারেন্টটা আসছে কোথা থেকে বলেন? কারেন্টটা আসছে কোথা থেকে? পাওয়ার হাউস কোথায়? ফারাক্কা, মেন পাওয়ার হাউস ওখানে উৎপাদন হচ্ছে। তাহলে ওখানে ফারাক্কাতে আগুনটা ছাড়ছে, আর আপনার ঘরে হিটারে ভাত হচ্ছে, মধ্যখানে প্লাস্টিকের তার তো গলে না। এতটা পাওয়ার যদি একটা মানুষ পার করতে পারে প্লাস্টিকের ভিতরে, আমার রব কবরকে কাঁচা রেখে ভিতরে 1000 গুণ তাপেও জ্বালাতে পারবে। পারবে কি পারবে না?
একটা মানুষ যদি পারে একটা এত লাখ ভোল্টকে প্লাস্টিকের ভিতরে পার করতে, যে হিটারে তত্তর করে গলে গেছে, আবার ওর তারটাই প্লাস্টিক, তার ভিতরেই তাপকে পার করতে পারছে, তো 11 লাখ ভোল্ট যদি প্লাস্টিকের ভিতরে যেতে পারে, তো আমার রব কেন পারবে না কবরের ভিতরে মুর্দাকে জ্বালাতে? কথা ঠিক আছে না ভুল? এইগুলো থেকে বুঝে নিতে হবে। নিয়ে আর একজন প্রশ্ন করছে, বেঈমানদের প্রশ্নগুলো দেখেন কেমন, বলছে একটা কবরে, কবরের ওপরে কবর, তার ওপরে কবর, তার ওপরে কবর, দেখা গেল ভিতরে লোকটা জান্নাতি, তারপরে লোকটা হলো জাহান্নামী মাতাল, তারপরে লোকটা আবার জান্নাতি, এরকম গোলমেলা হয়ে গেছে। তাহলে একজনের আযাব হবে আর দুজনের হবে না, তাহলে ওদের তাপেও তো এরা মরবে, আল্লাহ এখানে কি করবে? বেঈমানদের প্রশ্নের শেষ নাই, ওরা প্রমাণ করতে চাইছে কবরে আযাব হবে না। তার উত্তরটা জানেন? একটা কম্বলে 3 জন ঘুমায় কি ঘুমায় না? জোরে বলেন। একটা কম্বলে 3 জন ঘুমাইছে, আর চাদর ঢাকা নিয়েছে, শীতে বড় কম্বল ঢাকা নিয়েছি, বালিশে একসঙ্গে ঘুমিয়ে গেল। একজন স্বপ্ন দেখছে তাকে বাঘে তাড়ছে, আর একজন স্বপ্ন দেখছে টেবিলে বসে পাকা পাকা ফল খেছে, আর একজন স্বপ্ন দেখছে সমুদ্রে নদীতে ভাসছে, ধরার কেউ নাই। তাহলে কম্বলে কি সবাই কষ্ট পেয়েছে? আমার রব 3 জনকে যদি 3 রকম ঘুমের ভিতরে সাজা দিতে পারে, শাস্তি দিতে পারে, আমার রব একই কবরে একজনকে জান্নাতে রাখবে আর একজনকে জাহান্নামের আযাব দিতে পারবে। বুঝাতে পারলাম? হ্যাঁ, খুব মন দিয়ে শুনছেন, এতক্ষণে জি বললেন। তবে পেছনকার লোকগুলো বলছে তোরা সামনে বসেছিস বুঝগা। আমরা যখন ছোট ছেলে ছিলাম কি না, মানে মাদ্রাসায় পড়েছি তো, আর একটু এই বয়সে একটু দুষ্টু হয় আর কি, এটা বয়সের ফেল, মানে স্বভাব আর কি, বিচার ওই জন্য আল্লাহ বয়সের ওপরেও করেছে। তো ওইটুকু বয়সে লাফালাফি দৌড়াদৌড়ি করেছি। তো আমরা মৌলবি লাইনে পড়তাম, তো জীবনে হিফজ করিনি, বেশি কোরআন মুখস্থ নাই, অল্প স্বল্প আছে। তো মৌলবি লাইনে পড়তাম, তা আমাদের ক্লাস হয়ে যেত 11টা পর্যন্ত। দিয়ে এবারে গোসল টোসল করে দুপুরের ভাতকে নাক ডাকিয়ে ঘুমাইতাম ফড়াক ফড়াক করে, আবার আসরের সময় উঠে খানিকটা লেখাপড়া করে খেলতে যেতাম। কিন্তু যারা হিফজে পড়ে, হাফেজ হয়, এদের খুব কষ্ট। ভোরবেলা থেকে উঠে পড়তে বসবে, খালি পড়বে, খালি মুখস্থ, হুবহু মুখস্থ করতে হয়। ওদের আবার জোহর পরেও ক্লাস হয়, ছাড়বে না, চালা মুখস্থ কর, কোরআন শরীফ মুখস্থ করা 4টিখানি কথা নয়। তো ওদেরকে মাদ্রাসার নিয়ম ছিল যারা হিফজে পড়বে 2 তলায় থাকবে, আর যারা মৌলবি লাইনে পড়বে তারা নিচে তলায় থাকবে। তারা উপর তলায় থাকতো। তো যখন ওরা নিচে নেমে আসতো, তা আমরা বলতাম আর হাফেজ হবি। আমরা কেমন ঘুমাইছি, পরঘা আর হাফেজ হবি। তো ওরা যে লাভ করছে, আমি যে লস করছি, এটা হুঁশ ছিল না। মানে ওদেরকে যে বলতে পারছি, এটাই আমার মনে আনন্দ ছিল আর কি, যে আর হাফেজ হবি, তোদের মরণ নেই, সারা মৌলবিতে ঢোক, জানে বাঁচবি খানিক। কিন্তু এখন বুঝছি যে আমি লস করেছি, ওরা হাফেজ হয়েছে, ওদের দাম কত বেশি, হাফেজ মৌলানা সব কোরআন মুখস্থ। তো এখন বুড়াতিকালে আর মুখস্থ হয়? বিয়ে হয়ে গিয়েছে। তা আমার একটা ভাইকে আল্লাহ হাফেজ করেছেন, আব্বা পড়িয়েছেন ওকে হিফজার, আমাকে মৌলবিতে। না, আব্বার সঙ্গে একদিন আমি খুব চেঁচামেচি করছি, বলি তোর কি হলো রে? বলে তুমি ওকে হাফেজ করলে আর আমাকে খালি মৌলবি করেছো কেন, কেন আমাকে হাফেজ করলে না? তা আমার বাপ বলছে বহু আমার কাছে থাকবে, আমি দেখে নেবো, তুই পড়তে যা। কোন বুদ্ধি! বলছে বহুকে যা করতে হয় আমরা দেখে নিব, ও আমার কাছে আসবে, তুই পড়তে যা। মাথা খারাপ হয়েছে, আর পড়তে যাবো? হ্যাঁ, তো এই হলো ঘটনা। তো যারা সামনে বসে আছে এরা বিপদে পড়েছে, পেছনে যারা বসে আছে ওরা বেঁচে গেছে। ওদিন হ্যাঁ না আর বলতে হবে না আর কি। জি ভাই, একটু পানি খায়। হায় আল্লাহ, ইউটিউবাররা মনে মনে আমাকে গাল টাল দিচ্ছে, দেখ কি করবো। নূর মোহাম্মদ যে কতজনের কাছে গাল খায়, জি সময় হয়নি আমার ছাড়া। তিনটা জবাবই হয়নি, 3 জন মিটিং করেছে, ওই 3টাতে হয়নি। কোন 3 জন মিটিং করে? ওই যে বড় প্যান্ডেল দিয়ে 3 জন বক্তা। বুঝিনি।
ওটা তো আলাদা, ওটা উদাহরণ দিলাম, ওটা তো উদাহরণ দিলাম যে এটা ছোট সভা নয়, এটাও বড় সভা, এটা বলতে চাইলাম। তো ওটা আবার কি, ওটা তো আলাদা, বিষয়ই আলাদা, ওটা কবর নয়। তাহলে আপনার মাথাটা ওইখানেই আছে, বাকিগুলো শুনে নেই। আহা বেচারা, ইলামিতে এক খ্যাপা আছে, জালসা সব জালসায় সামনে বসে থাকবে, লুড়ুবুড়ু করবে, মাথা কম বুদ্ধি তো। জালসা যখনই শেষ হবে বলবে ফুলকলি গানটা বললে না বে মৌলবীর, মানে জালসাই হলো না আর কিছুদিন, গোটা জালসা শুনে নিলে ওইটাই খালি বাদ থেকে গেল। তো যাই হোক, এখন যেটা আপনাদের সামনে বলছি, তাহলে প্রমাণ করলাম কবরে আযাব সত্য। সকলে বলেন কবরে আযাব সত্য, সেখানে জাহান্নামের আগুন আসবে এটাও সত্য, এবং সেখানে প্রশ্নের উত্তর দিতে হবে এটা সত্য। কিন্তু আর একটা প্রশ্ন থেকে গেল, কবর তো সবারই হয় না। আল্লাহর নবী বলছেন ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যখন মাইয়াতকে কবরে রাখা হবে, ও মা আমার, ওরে বোনেরা আমার, আপনারা তো দেখতে পান না, লাশটাকে ধীরে 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 যখন কবরের মাটিতে রাখা হয় তখন কলিজার ভিতরটা কেমন হয়। তারপরে জীবিতরা উঠে আসে, চাদরটা দিয়ে ধরে থাকে, একটা একটা করে বাঁশ দিয়ে সেই মুখকে ঢেকে দেওয়া হয়। এই মরা হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সুনামুখ নয় চোখের জলে। মাটিরে আমি বড় ভালোবাসি, মাটিতে মিশাইয়াব, আয় আয় দাদু গলা গলি ধরে কেঁদে যদি হয় শোক। এই যে কবর, এখানে যখন রাখা হয়, আল্লাহর নবী বলছেন আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা সেখানে আসে, ফায়াকুলানে, সেই দুইজন ফেরেশতা বলে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, এবং তোমার নবী কে। কিন্তু আবার একটা প্রশ্ন এলো, এটা তো কবরে হবে, কিন্তু শ্মশানে কাঠের উপরে যাকে শোয়াবে ওকে বলবে? হাঙ্গরে যাকে গিলে নিয়েছে ওকে বলবে? যাকে মার্ডার করে পিস পিস করে কেটে বস্তাতে ভরে নদীতে পুঁতে দিয়েছে ওকে কে বলবে? খ্রিস্টানদের পূর্ব পশ্চিমে সমাধি করে দিল কাঠের বাক্সতে ভরে, ওকে কে বলবে? জি, এই জন্যে কবরের আরেকটা নাম হচ্ছে আলামে বারজাখ। এর আবিধানিক বাংলা অর্থ এটাই দিয়েছে, মৃত্যুর পরের জগৎ। মৃত্যুর পরের জগৎ আখিরাতের প্রথম জগৎ। ওকে ওই শ্মশানে কাঠের ওপরেই প্রশ্ন হবে, একে হাঙ্গরের বাঘের পেটেই প্রশ্ন হবে, ওকে প্রশ্ন ওই বস্তাতে কেটেছে ওর ভিতরেই হবে। এই তিনটে প্রশ্ন থেকে পৃথিবীর কোনো মানুষ, কোনো জাতি, তাতে যে কোনো জাতি হোক না কেন, কেউ বাদ যাবে না। কথা শেষ। আল্লাহ প্রশ্ন সবাই কি করবে? আমাকে শুধু লাগবে তোমাদের সাথে, বলো মাইক ছেড়ে দিয়ে তোমাদের সঙ্গে কাজ করে দিই। সোনামানিকের দল মনে মনে ভাবছে শালা বক্তা দেখেছি, এত খচ্চর দেখি না। মনে মনে ভাবে আসলে ভাই আমি খচ্চর লয়, আমাকে যদি কেউ আলেম মনে করে তো জানতে হবে সে আলেম চিনে না। আমার মতো পাকা জাহেল এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। মুখস্থ বিদ্যা বলছি, যদি ডিস্টার্ব করবে তো ভুলে যাব, 2 লাইন ভুলে গেলে আর বের হবে না। সাদা সিধে কথা বলছি। যারা বড় বড় আলিম ওদের গাদা গাদা হাদিস মুখস্থ আছে, ওরা ভুলবে না। আর আমার মুখস্থ বিদ্যা বলছি, ফুরুক করে 2 লাইন চলে যাবে, বুদ্ধি শেষ। তখন বলবো যে 2 টাকা 5 টাকা দে, এখানে গেহে দিয়ে পালিয়ে যাব। অতএব আমি একটা ধারাবাহিকভাবে বলছি, কেউ ডিস্টার্ব করিয়েন না। এর নাম কবর। চলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন, আমরা কবরকে চিনি না,
আল্লাহ 3-4টা আয়াতে গোটা গোটা ইতিহাসটা মেরে দিয়েছে। কি বললে? তোকে আমি নুতফা থেকে বানিয়েছি এবং তোকে রাস্তা আসান করে দিয়ে, দরজাটা হচ্ছে পেশাবের রাস্তা, 2বার ওই দিক দিয়ে বের করে নিয়েছি, বের করে আবার তোকে কবরে ভরবো, দিয়ে মাটি বানিয়ে ছেড়ে দেবো তোকে, কিন্তু আত্মাকে জবাব লাগবে, এর নাম কবর।